জীবনযাপন করছে। সম্প্রতি বিভৎসতার আর এক চিত্র আপনারা দেখেছেন, সেটা হলো শিশুদের উপরে আক্রমণ। তথ্য বলছে এই কয়দিনে 183 জন শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই যে হত্যাযোগ ইসরায়েল করছে, ইসরায়েল কার মদতে করছে আমরা এখনো দেখতে পাচ্ছি। আর প্যালেস্টাইন জনগণ নিজের জীবন উপলব্ধি করছে। আজকে তাই আমরা এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাই, বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই, প্যালেস্টাইনের গাজায় যে গণহত্যা সংঘটিত হচ্ছে, এই গণহত্যা অবিলম্বে বন্ধের জন্য এগিয়ে আসো। একই সাথে এই গণহত্যার অভিযোগে ইসরায়েলি চেম্বার এবং মার্কিন সাম্রাজ্যবাদকে অভিযুক্ত করে তার বিচারের দাবিতে সোচ্চার হওয়া। আমরা বাংলাদেশের জনগণ নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই মুক্তিযুদ্ধে প্যালেস্টাইন আমাদের পক্ষে আন্দোলনে প্যালেস্টাইন আমাদের পক্ষে থাকে, ইয়াসিন আরাফাতের কথা আমরা জানি। আজকে বাংলাদেশের জনগণ প্যালেস্টাইনের পক্ষে আছে, কিন্তু ক্ষমতাসীন দল আমেরিকার সাথে মরম রাখার জন্য তারা হয়তো বিবৃতি দিয়ে নিন্দা করেছে, কিন্তু নিন্দা করা দরকার সেইটি এখনো করছে না। আমরা এই সমাবেশ থেকে আহ্বান জানাই, আমাদের সরকারের প্রতি অবিলম্বে এই হামলা বন্ধের জন্য আপনারা ভূমিকা রাখুন। মার্কিন সাম্রাজ্যবাদের এই যুদ্ধান্তেই অবস্থানের বিরুদ্ধে আপনাদের কর্মকে সোচ্চার করুন। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এই কথা বলতে চাই, সাম্রাজ্যবাদ পুঁজিবাদ এটা হল বিশ্বমানবতার শত্রু। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বিশ্বের কমিউনিস্টরা দীর্ঘদিন ধরে এই পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে চলছে। আজকে অনেকে এড়িয়ে ফিরিয়ে গণতন্ত্র রক্ষার কথা বলে, সাম্প্রদায়িক শক্তিকে তদন্তের কথা বলে অনেক সময় পুঁজিবাদ এবং সাম্প্রদায়িকতাকে লালন করতে চায়। আমরা কমিউনিস্টরা স্পষ্টভাবে বলি, যদি আমাদের গণতন্ত্র রক্ষা করতে হয়, যদি অসাম্প্রদায়িক বাংলা করতে হয়, যদি শোষণ মুক্ত বাংলা করতে হয়, যদি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হয়, 90 এবং 2024 গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে দেশকে অগ্রসর করতে হয়, তাহলে এই যুদ্ধের যুদ্ধে যেমন লড়তে হবে, একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের যুদ্ধে আমাদের সকলের কণ্ঠকে সোচ্চার করতে হবে। আসুন সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা জনমত করে তুলি এবং প্যালেস্টাইনে গণহত্যা বন্ধের জন্য বিশ্ববাসীকে তার কণ্ঠ সোচ্চারের আহ্বান জানাই। এই আহ্বান জানানোর মধ্য দিয়ে আমি আমার কথা শেষ করছি। প্যালেস্টাইনের জনগণের প্রতি আমরা আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি এবং মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের প্রতি আমাদের ঘৃণা এবং ক্ষোভ পুনরায় প্রকাশ করছি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশকে ঘিরে যখন দুঃশিক্ষাবাদ জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্ন করেন, তখন আমাদের অন্তর্বর্তী সরকার তেলে বেগুনে চলে উঠে তার প্রতিবাদ জানান। আমরা আবার আশ্চর্য হয়ে দেখি, যখন এই মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে পরামর্শ করে প্যালেস্টাইনের গাজা এবং পশ্চিম তীরে হামলা চালানো হয়, হাজার হাজার শিশুকে হত্যা করা হয়, তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জগন্নাথ হয়ে বসে থাকে। আমরা এটাও অত্যন্ত লজ্জার সাথে লক্ষ্য করছি, এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের মধ্যে অনেক পেশাদার আন্তর্জাতিক লবিস্ট রয়েছে, তারা কোন আন্তর্জাতিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি পাঠান নাই। হিউম্যান রাইটস ওয়াচ, আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যারা কোথায় কোথায় সমাজতান্ত্রিক দেশগুলোতে মানবাধিকার নেই বলে কথা তুলত, প্রশ্ন তুলত, আজকে সেই পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো কোথায়, সেই প্রশ্ন আমরা এই সমাবেশ থেকে করতে চাই। বন্ধুগণ, এই মার্কিন সাম্রাজ্যবাদ তাদের নিজেদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ করছে, তখন সে ছাত্রদেরকে বহিষ্কার করছে। এই হল মার্কিন গণতন্ত্র। আমরা ধিক্কার জানাই
কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এবং আমরা দাবি জানাই অবিলম্বে আন্তর্জাতিক আদালতের আইন মেনে ওই গণহত্যাকারী নেতা নিহতকে গ্রেপ্তার করা হোক, যেমনি ভাবে ফিলিপাইনের দুটোকে সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুগণ, এ পর্যায়ে আজকের সমাবেশের সমাপনী বক্তব্য রাখছেন আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। কমরেড মোহাম্মদ শাহ আলম। সংগ্রামী ভাইয়েরা, গাজায় আমেরিকার সহযোগিতায় ইসরায়েল, জায়নবাদী ইসরায়েল আবার গণহত্যা শুরু করেছে। সেই গণহত্যায় ইতিমধ্যে 1000-এর ঊর্ধ্বে আজকে নারী, শিশু এবং জনগণ মারা গিয়েছে। যুদ্ধবিরতি চলছিল, সেই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের হামলা আজকে আবার চালু করেছে। আমরা দেখতে পাচ্ছি সে বিমান হামলার পর আবার সব অভিযান সেখানে শুরু করেছে। আমরা সেটা দেখছি। আজকে ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের জনগণ 1948 সাল থেকে লড়াই করছে। বারবার তারা তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত হয়েছে এবং ব্রিটিশ আমেরিকান সাম্রাজ্যবাদীদের সহযোগিতায় এই ইসরায়েলের কর্মকাণ্ড করে যাচ্ছে। বন্ধুরা আমার, নেতানিয়াহু এক যুদ্ধাপরাধী। এই যুদ্ধাপরাধীকে এবং যুদ্ধাপরাধী হিসাবে তার নাম ঘোষিত হয়েছে। যে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সে বড় হামলা চালাচ্ছে। আজকে আমেরিকা মানবতার কথা বলে আমেরিকার কাছে মানুষের মৃত্যু, শিশু মৃত্যু, ধ্বংস, আজকে বসতি ধ্বংস, সভ্যতা ধ্বংস, এটা কোনো কিছু বিষয় নয়। তার কাছে প্রধান বিষয় হল তার স্বার্থ, তার স্বার্থ, আমেরিকান স্বার্থ। আমেরিকান স্বার্থে গণতন্ত্রের বয়ান উল্টে যায়, আমেরিকান স্বার্থে মানবতার বয়ান উল্টে যায়। আমরা সেটা দেখছি। তাই মানবতা এবং গণতন্ত্র পৃথিবীতে আমরা জানি, বুঝি, মানবতা এবং গণতন্ত্র শ্রেণীর মধ্যে কোনো মানবতা নাই, আজকের শ্রেণীর মধ্যে কোনো গণতন্ত্র নাই। সেটা আমরা বারবার বলছি, মানে আজকে সেটা পৃথিবীতে প্রমাণ হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা আমার, আজকে আমেরিকান সাম্রাজ্যবাদ, আজকে প্যালেস্টাইনের এই লড়াই শুধু প্যালেস্টাইনের লড়াই না, এই লড়াই গোটা পৃথিবীর মানুষের, মুক্তিকামী মানুষের লড়াই। কেননা প্যালেস্টাইনের মুক্তির মধ্যেই যে সাম্রাজ্যবাদ ভূমিকা রয়েছে। আমরা 1971 সালে এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে স্বাধীন করেছিলাম। আজকেও গোটা পৃথিবী আমেরিকার পরাজয় ছাড়া, আমেরিকাকে পরাজিত করা ছাড়া পৃথিবীতে মানবতা, মুক্তি, গণতন্ত্র কোনটাই সম্ভব না।